ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া এগোচ্ছে দ্রুতগতিতে। রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাইয়ে দেখা গেছে সারা দেশে ৩০০ আসনে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, অর্থাৎ মনোনয়নপত্র বাতিলের হার মোট প্রার্থীর ২৮%। মোট মনোনয়নপত্র জমা পড়েছিল ২,৫৬৮টি। বাছাই শেষে ১,৮৪২টি বৈধ ঘোষিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ৩টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। গত ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। ইসি জানিয়েছে, খালেদা জিয়া মৃত্যুবরণ করায় ওই ৩ অর্থাৎ ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসনে তার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়নি। মনোনয়নপত্র বাতিল ও বৈধ প্রার্থীর হিসাব গতকাল রোববার রাতে জানিয়েছে নির্বাচন কমিশন। এতে দেখা যায়, বিএনপির ২৫, জামায়াতে ইসলামীর ১০, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৩, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩৯, জাতীয় পার্টি জাপার ৫৯, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির ২৫ এবং স্বতন্ত্র ৩৩৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া অন্য প্রার্থীরা অন্য দলের। বিএনপির ক্ষেত্রে অনেকে দলীয় মনোনয়ন জমা দেননি বলে বাতিল হয়েছে, অর্থাৎ এদের অনেকেই বিদ্রোহী প্রার্থী। সারা দেশে ৩০০ আসনে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে দেখা যাচ্ছে মনোনয়নপত্র বাতিলের হার মোট প্রার্থীর ২৮%। মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসির কাছে আপিল করা যাবে। আজ সোমবার ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত নেওয়া হবে আপিলের আবেদন। আবেদন গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অঞ্চল ভিত্তিক বুথ প্রস্তুত করা হয়েছে। দেশের বিভিন্ন জেলার খবর অনুযায়ী গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে কিশোরগঞ্জ ৩ অর্থাৎ করিমগঞ্জ তাড়াইল আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব বর্তমান আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাপার নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বেশ কিছু জেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। শেষ দিনে জামায়াতের ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে কুড়িগ্রাম ৩ আসনের প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল হয়েছে দ্বৈত নাগরিকত্বর জটিলতায়। এই খবরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা। আর নেত্রকোনা ৫ আসনে জামায়াতের প্রার্থী মাসুম মোস্তফার মনোনয়নপত্র বাতিল হয়েছে একটি মামলার তথ্য গোপন করে নিজেকে খালাস দেখানোর কারণে। দ্বৈত নাগরিকত্ব জটিলতায় গতকাল চট্টগ্রাম ৯ আসনের জামায়াত ইসলামের প্রার্থী AKM ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। চট্টগ্রাম জেলা ও মহানগরের ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১৪৩ জনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তবে বাছাই শেষে বাতিল হয়েছে ৪২ জনের মনোনয়নপত্র। প্রার্থিতা টিকেছে ১০১ জনের। গতকাল চট্টগ্রামের ৭টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ফরিদপুর ১ আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র প্রথমে স্থগিত করা হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে সংশোধনী জমা দিতে সক্ষম হওয়ায় তাদের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র গতকাল বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কারণে সিলেটের ৩টি আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র এর আগে স্থগিত করা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখার পর গতকাল শেষ দিনে তাদের মধ্যে ২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন সিলেট ৩ আসনে বিএনপির প্রার্থী MA মালিক ও সিলেট ৬ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমান। তবে সিলেট ১ আসনে এনসিপির প্রার্থী এতেশামুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে শুক্রবার বগুড়া ২ তথা শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়।
তবে ঢাকা 18 আসনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র শনিবার বাতিল হয়। কক্সবাজার 2 আসনে জামায়াত প্রার্থী AHM হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল হয় গত শুক্রবার। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল হয় শনিবার। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে দলের নতুন নেতৃত্ব সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের ব্যবস্থায় হালনাগাদ না হওয়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 29 ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ইসি জানিয়েছে, সারা দেশে 300 আসনে 3,406টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। তবে জমা পড়েছিল দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট 2,568টি মনোনয়নপত্র। এর মধ্যে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 51টি নিবন্ধিত রাজনৈতিক দলের 2,090 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাকি 478 জন স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলগুলো 10 থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে ইসি। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ সময় 20 জানুয়ারি। এরপর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। 21 জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। এরপর থেকে শুরু হবে নির্বাচনী প্রচার। ভোট গ্রহণ হবে আগামী 12 ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে। বর্তমান ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল আছে মোট 60টি। এর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটি এবারের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না। এর বাইরের নিবন্ধিত 8টি দল নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি। এসব দল হলো বাংলাদেশের সাম্যবাদী দল, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, তৃণমূল, বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচন পরিচিত হয়েছিল ডামি নির্বাচন নামে। ওই নির্বাচনে 28টি দল অংশ নিয়েছিল। তখন ইসিতে নিবন্ধিত দল ছিল 44টি। এর আগে 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের পরিচিতি পায় রাতের ভোট হিসেবে। সেখানে নিবন্ধিত 39টি দলের সবাই অংশ নিয়েছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।